হরে কৃষ্ণ। যোগিনী একাদশীর মাহাত্ম্য। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবেরের নামক এক রাজা ছিল। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানব সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত সে। বিশালাক্ষ নামে হেমমালীর এক পরমা পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। বেলা দুপুর অতীত হলে অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা সেই মালীর বিলম্বর কারণ অনুসন্ধানের জন্য এক দূত প্রেরণ করলো। সেই দূত এসে জানালো রাজাকে যে সেই মালী তার স্ত্রীর সঙ্গে কামাসক্ত হয়ে দেরি করছে। তখন রাজা তাকে তৎক্ষণাৎ রাজভবনে উপস্থিত হওয়ার আদেশ দিলে সে দেরি হয়ে যাওয়ার জন্য স্নান না করেই রাজভবনে উপস্থিত হলো। তাকে দেখা মতো রাজা খুব প্রভাবিত হয়ে তাকে অভিশাপ দিল তার শ্বেতকুষ্ঠ রোগ হবে এবং প্রিয়তমার থেকে চিরদিয়ে সংগৃহীত হবে, সর্বভ্রষ্ট হবে। সেই স্থান থেকে তিনি অধোগতি লাভ করল। কুবেরের সঙ্গে অভিশাপে হেমমালীর পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্ঠরোগ ভোগ করতে শুরু করলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অষ্টমীর ফুল দেওয়ার স্বীকৃতির ফলে সে একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগের কারণ জানতে চাইলেন ঋষি। তখন তিনি সমস্ত কিছু বিস্তারিত বললেন এবং ঋষি তাকে উপদেশ দিলেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করার জন্য। ঋষির উপদেশ মাত্রই তিনি নিষ্ঠা সহকারে করে আষাঢ় মাসের এই একাদশী পালন করলেন এবং সর্ব পাপ থেকে মুক্ত হলেন। যোগিনী একাদশী কি জয়।